মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে। বেশ কয়েকটা দামি মোবাইলের সেট দেখানোর পর দোকানের ছেলেটি বলল, স্যার, এই সেটটা নিতে পারেন। দারুণ ফিচার্স, ক্যামেরাটাও দারুণ, ইন্টারনাল মেমোরিও অনেক বেশি। দাম কত আছে? আপনার রেঞ্জের মধ্যেই, 19,800। আমি ভালো করে দেখে নিয়ে মাকে বলি, মা, এটা পছন্দ তোমার? কথাটা শুনে দোকানের ছেলেটি মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কার জন্য মোবাইল নেবেন? আমার মায়ের জন্য। ও আচ্ছা, আগে তো বলবেন মায়ের জন্য। আমি ওই 1,000 টাকার মধ্যে সেট দিয়ে দিচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম আপনি ইউজ করবেন। না না, ওটাই আমার মায়ের জন্য নেব। কম দামি সেট আর বের করতে হবে না। ওটাই মায়ের জন্য নেবেন? তুমি ভাবতে পারো না নিশ্চয়ই যে আমি ওটা। ছেলেটি একটু লজ্জা পেয়ে বলে, আসলে স্যার, অনেক কাস্টমার আসে, বয়স্ক মা বাবার জন্য যখন মোবাইল নেন সব থেকে কম দামিটাই বার করতে বলেন। সরি স্যার, কিছু মনে করবেন না। মোবাইলটা কিনে মায়ের হাতে যখন দিই তখন মা যে কি খুশি হয়েছিল সেদিন, তা বলে বোঝাতে পারবো না। দোকানের ছেলেটির মতো অনেক মানুষের ধারণা বাবা মাকে এত দামি মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাশের বাড়ির একজন দাদা আমাকে বলেছিল, এত দামি মোবাইল মাকে দিয়েছিস, তোর মা স্মার্টফোন ব্যবহার করতে পারবে তো? শুধু কথা বলার জন্য দামি মোবাইল কিনে ফালতু খরচা করার কোনো দরকার ছিল? ওই দাদার কথাটা সেদিন খুব খারাপ লেগেছিল। তাই ওই দাদাটাকে বললাম, আমি আমার মায়ের জন্য খরচা করব, এটা ফালতু হয় কি করে? মা ব্যবহার করতে পারবে না, এটা কে বলেছে? একজন স্বল্প শিক্ষিতা মা যদি তার ছেলেকে প্রফেসর তৈরি করতে পারে, সামান্য একটা মোবাইল ব্যবহার করতে পারবে না? মানুষজনের এই রকম ধারণাই থাকে, বাবা মা মানে সব থেকে কম দামি জিনিস কিনে দিলেই হবে। কিন্তু কেন? আমার মায়ের হাতে যদি একটা দামি মোবাইল থাকে, সেটা দেখে আমি খুশি হব, এটাই স্বাভাবিক। বাইরের লোক কে খুশি হলো কি না হলো সেটা দেখে কাজ নেই। তবে আমার জীবনে আমার মায়ের অবদান অনেক বেশি, কারণ বাবাকে বেশি দিন পাইনি। বাবা মারা গেছেন অনেক বছর আগেই। আমার জীবনে মা একাই 100। চাকরি পাওয়ার প্রথম দিন, কলেজে যেদিন জয়েন করলাম, সঙ্গে নিয়ে গেছিলাম আমার মাকে। মা তো তাকিয়ে চারিদিকে দেখছে। তারপর মা আমার দিকে তাকিয়ে বলে, এত বড় কলেজ, তুই এত বড় কলেজে পড়াবি? আমি তো ভাবতেই পারছি না যে আমার ছেলে কলেজে পড়ায়। কলেজে সেদিন আমার মাকে দেখে অনেককেই বলতে শুনেছিলাম, স্যারের মা। এমন কথাই তো মায়ের চোখে জল এসে গেছিল। আমি দেখেছিলাম মা আঁচল দিয়ে চোখটা মুছে নিচ্ছে। আমার চোখে চোখ পড়ে যেতেই মা বলেছিল, চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। নিজেকে আড়াল করার চেষ্টা মা সবসময়ই করে গেছেন, আমাকে কোনো দিনই বুঝতে দেননি। কলেজ থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় এলাম, তখন বারবার কলেজটাকে পিছন ফিরে তাকিয়ে দেখছিল। তারপর নিজের মনেই মা বলছিল, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, তাহলে এমন আনন্দটাও তোর বাবার সাথে ভাগ করে নিতাম। মায়ের কথা শুনে সেদিন আমিও নিজেকে আর সংবরণ করতে পারিনি। চোখের কোণটা চিকচিক করে উঠছিল। মাকে বলেছিলাম, আমার জীবনের যত সার্টিফিকেট আছে এগুলো সব তোমার প্রাপ্য। তোমার শিক্ষার মূল্য লুকিয়ে আছে আমার প্রত্যেকটা মার্কশিট আর সার্টিফিকেটে। ওপরে আমার নামটা থাকলেও নেপথ্যে তো তুমি। আজকে কলেজে সবাই যখন বলছিলেন স্যারের মা, তখন তোমার জন্য গর্বে বুকটা ভরে যাচ্ছিল। তোমার মতোই তো কত মা আছেন যারা আমার মতো স্যার তৈরি করে আমাদের সমাজকে উপহার দিয়ে চলেছেন। আমি সত্যি গর্বিত মা।
এই অসম্ভব ক্ষমতা হয়তো প্রত্যেক মায়েদের থাকে। সন্তান মানুষ করার পেছনে মায়েদের যে কত কি ত্যাগ করতে হয় এটা প্রত্যেক মাই জানেন। মনে আছে, আমার মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার ছোট মামার বিয়ে হলো। আমার পরীক্ষা, তাই আমি যেতে পারবো না। মাকে আমি বারবার বলেছিলাম, তুমি যাও মা, একটা দিন তো, আমার অসুবিধে হবে না। মা কিন্তু যায়নি। আমার 3 মাসি সবাই এসেছিল। নিজের ভাইয়ের বিয়ে, কত আনন্দ, কত হই হুল্লোড়। মায়ের মন খারাপ হয়তো হয়েছিল সেদিন, আমি বুঝতেই পারিনি। ছেলেকে মানুষ করার জন্য কত কি ত্যাগ করে দিয়েছিল আমার মা। আর আজ সেই দিনগুলো হয়তো মাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে ছোটখাটো খুশি দিয়ে যদি এতটুকুও কিছু করতে পারি, তবেই আমি সার্থক। কলেজে চাকরি পাওয়ার পর প্রথম দুর্গাপুজো, তো মাকে বললাম, মা পুজোতে কি নেবে বলো। মা হেসে বলে, আমার চাওয়ার কিছু নেই। বেশ, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, তুমি তোমার পছন্দ মতো যা খুশি কেনো। মা একটু ভেবে বলে, শোন বাবা, একটা শূন্য কেটে যেটা হবে ওটাই আমাকে দিস, আর বাকি টাকাটা আমার আশেপাশের গরিব মানুষজনের জন্য কিনতে চাই। 20,000 টাকায় 2-3টে দামি কাপড় হয়তো কিনবো, একবার পরেই আলমারিতে পুরে দেব। তাতে লাভ কি? ওই টাকাগুলো বন্দি না করে যদি মুক্ত করে দিতে পারি, তাহলে গরিব মানুষগুলো পুজোতে পরে আনন্দ পাবে। আমি তাতেই খুশি হব। খুশিগুলোকে ভাগ করে নেওয়ার শিক্ষা মায়ের থেকেই। তাই প্রতি বছর পুজোতে কিছু গরিব মানুষের জন্য কিছু টাকা বরাদ্দ থাকে। ওদের কেনাকাটা কমপ্লিট করে তবেই নিজের জন্য কিনবে মা। চাকরি পাওয়ার পর থেকে 5 বছর হলো, সেই সহযোগিতা আমিও করে যাই মায়ের সাথে। বাবা মা আমাদের জন্য সারা জীবন ধরে যা করেন, আমরা তার কতটুকুই বা তাদের দিতে পারি? কিছুই পারি না। নিজেদের কত স্বাদ জলাঞ্জলি দিয়ে আমাদের বড় করেন। বাবা মা যদি ওনাদের সব সেরাটুকু আমাদের দিয়ে দিতে পারেন, তাহলে আমরাই বা কেন নিচু মানসিকতা নিয়ে সব থেকে কম দামি মোবাইলটা কিনব? যেদিন স্মার্টফোনটা মায়ের হাতে দিয়েছিলাম, সেদিন মা কিছুই জানতো না। তবে আজ সব পারে আমার মা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে গান, ভিডিও, মুভি সবটাই করতে পারে দক্ষতার সাথে। আমি মাকে শিখিয়ে দিয়েছি সব। একটুখানি সময় যদি ওনাদের জন্য দিই, তাহলে ওনারা শিখতে পারবে বই কি। আমার বাড়িতে কম্পিউটার আছে। আমি মাকে বললাম, তোমাকে কম্পিউটারটাও শিখতে হবে। তারপর কম্পিউটার ক্লাসে মা ভর্তি হয়। 6 মাসের একটা বেসিক কোর্স করে মা নিজে কম্পিউটার চালাতে পারে এখন। শুধু কম্পিউটার নয়, শরীর চর্চার জন্য জিমেও যায়। আমরা চেষ্টা করলেই পারি আমাদের বাবা মাকে ভালো রাখতে। সদিচ্ছা থাকলে কি না হয়। আমাদের ভালো রাখার জন্য বাবা মা তাদের জীবনের সবটুকু দিয়ে যদি একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে, তাহলে আমরাও ছোটখাটো খুশি দিয়ে বাবা মায়ের জীবনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পারি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ। এতক্ষণ এই গল্পটা পাঠ করে শোনালাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা যেন ঝটফট করে পৌঁছে যায়, আর তোমরা আমার ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারো। যারা আমার পুরানো বন্ধু, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।